শুধু নিজের কাজে মন দাও। বেশি এদিকে ওদিকে মাথা লাগানোর তোমার কোনো প্রয়োজন নেই, না হলে যে টাকা দিয়েছি সেগুলো আবার কেড়ে নেব। একটা কথা বলো, বীর যদি বিয়েতে রাজি হয় তারপরে এই সন্তানের কোনো ক্ষতি করবে না তো? আমি তোমাকে বলছি না বাজে কথা বলা আমার সাথে বন্ধ করো। আমার সামনে বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না। মনে হচ্ছে আমি একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলেছি, আবার আমাকে সামলাতে হবে ব্যাপারটা। হঠাৎ করে আমার কি হচ্ছে, মনে হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছে। উফ বাবা, প্রত্যেক দিন কিছু না কিছু সহ্য করছি। তুমি আর কি বুঝবে প্রেগন্যান্সিতে কি কি হয়। অদ্ভুত লাগছে, মনে হচ্ছে আবার বমি হবে, মাথাটাও কেমন ঘুরছে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, যাও গিয়ে ঠান্ডা দুধ নিয়ে এসো আমার জন্যে। আরে যাও না বাবা, যাও। আর হ্যাঁ, শুধু দুধ নিয়ে এসো না, ওর মধ্যে একটু স্ট্রবেরি মিক্স করে দিও। গোলাপি রঙের দুধ খেলে আমার বাচ্চাটাও বেশ গোলাপি গোলাপি হবে। হ্যাঁ, যাও যাও নিয়ে এসো। টাকার লোভী খুব, একেবারে খুব শখ না ওর টাকা রোজগার করার। তাহলে আমি ওর মুখে টাকা ছুঁড়ে ছুঁড়ে আমার কাজগুলো করাবো, দেখি আমি বারণ কি করে করে। কি হয়েছে বাবা, এত চিন্তা কিসের? কি হারিয়েছে? কাকে খুঁজছিস? নিজের ভালোবাসাকে খুঁজছি বাবা। ভাগ্য আমার থেকে সব ছিনিয়ে নিয়েছে। আমার ভালোবাসা, আমার জীবন, আমার খুশি সব ছিনিয়ে নিয়েছে বাবা। সবার মনে হয় যে ও এই পৃথিবীতে নেই, কিন্তু আমার মন এটা মানতে অনুমতি দেয় না। আমার মন এটা মানতে রাজিই নয় বাবা। যদিও মারা যেত তাহলে আমিও বেঁচে থাকতাম না। আমি নিঃশ্বাস নিচ্ছি, তার মানে তনু বেঁচে আছে। তনু এখনো বেঁচে আছে, আমার আশেপাশেই রয়েছে। কিন্তু ওকে কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো, কিচ্ছু বুঝতে পারছি না বাবা। আমার আর তনুর মনের ডোর উপরওয়ালা পেতেছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে সেই ডোর কেউ কাটতে চাইছে। বীরের সাথে আমার সম্পর্কের সুতো কোনোদিন ছিঁড়তে দেব না। ঠিক যেমন এই সুতোগুলো নিজেদের সাথে বেঁধে আছে, ঠিক সেইভাবে আমার আর বীরের সুতো একে অপরের সাথে জড়িয়ে আছে, আমার মন থেকে ওর মন অবধি। কিন্তু এটা তো খুবই ওলটপালট হয়ে আছে। বুদ্ধু, তা হতে যাবে কেন? এরা তো একে অপরের সাথে শক্ত করে জড়িয়ে আছে, যারা চেয়েও আলাদা হতে পারবে না। ঠিক সেভাবে আমার আর বীরের মনের সুতো একে অপরের সাথে জড়িয়ে আছে। বীর আমার থেকে কখনো দূরে যাবে না, আর আমি ওকে যেতেও দেব না। যদি তোর মনে হয় যে তোর ভালোবাসা বেঁচে আছে, ওপরওয়ালার উপর ভরসা রাখ। উনি নিজেই তোকে তার কাছে পৌঁছে দেবেন। কোনো না কোনো ঘটনার মাধ্যমে তোদের মিলন ঘটাবেন। কি হয়েছে? বলেছিলাম তো যতক্ষণ না টাকার ব্যবস্থা হচ্ছে ফোন করবে না। টাকা পেয়ে গেছি তাই ফোন করছি। আর হ্যাঁ, আমি টাকাটা তাড়াতাড়ি নিয়ে আসবো, কিন্তু মায়ের সাথে দেখা না করে আমি যাব না, ঠিক আছে? আসো তো আগে, দেখছি তারপর। না, আমি জানতে চাই যে আমার মা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আমি ওনাকে খুব ভালো একটা কেয়ার সেন্টারে রেখেছি। আমি তোমায় বিশ্বাস করব কি করে? আমি ওখানের কেয়ারটেকারকে কল করছি,
তুমি শুধু চুপ করে থাকো। হ্যালো, হ্যাঁ দিদি, ওই আন্টি ভালো আছেন? ওষুধ খেয়েছে তো তাই ঘুমিয়ে আছে। এমনিতে উনি ঠিক আছে। মা, আমাকে একটু কেশর দাও না দুধে মেশানোর জন্য, আমার খুব পছন্দ। একটু দাঁড়াও, আমি দিচ্ছি। আচ্ছা, ওনার সাথে দেখা করতে একজন ম্যাডাম আসবেন। কে আসবে? মা দাও না তাড়াতাড়ি, দেখো দুধও পড়ে গেল। কি করছিস? ফোনে কথা বলছি তো। শুনেছো? বিশ্বাস হয়েছে? এবার টাকা নিয়ে চলে আসো যদি দেখা করতে চাও। কে আসবে মা? ওনার সাথে কেউ দেখা করতে আসছে। কে? তা কি করে বলি বলতো, ফোনটা তো কেটে গেল। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি মা। দেখলে মা, কি সুন্দর লাগছে না ওকে? কোনো এক রাজকুমার যে আসবে আর ওকে নিজের সঙ্গে করে নিয়ে যাবে। তুই জ্যাসমিনকে বিয়ে করে নে, এটা একটাই রাস্তা অমৃতের শেষ চিহ্নকে বাঁচানোর আর ওর সন্তানকে বাঁচানোর। মা, আমার বাচ্চাটা যেন কোনো ক্ষতি না হয় মা। নিজের খেয়াল রেখো আর আমার জ্যাসমিনটাকেও। আমি সেদিন ওই আগুন থেকে বেঁচে তো গেছিলাম, কিন্তু আমার সন্তানকে বাঁচাতে পারিনি। আপনার তনু সেদিন আগুনে পড়ে মারা গেছে, আর তার সাথে ওর সন্তান। আমার তনু বেঁচে আছে, আমার হৃদয়, আমার নিঃশ্বাসে, আমার চিন্তায়। আর আমার বেঁচে থাকার জন্য এটাই যথেষ্ট। আমি তনুকে কখনো বলতে পারবো না, কখনো বলতে পারবো না, কখনো নয়। বিল্লো, লুকোচুরি খেলবি? এখন কাজ করছি তো, পরে খেলবো। এই দেখো মা, এখানে 100রও বেশি বীর আছে। আমি প্রত্যেকটা নাম্বারে ট্রাই করব, কেউ না কেউ নিশ্চয়ই ওর বীর হবে। মা কমল, এই বইটা তো অনেক পুরনো এবং অনেক নম্বরও পাল্টে গেছে। কিন্তু চেষ্টা তো করে দেখতেই পারি, তাই না? আমাদের কাছে অন্য কোনো উপায়ও তো নেই। একবার বীর আমাকে বিয়ে করে নিয়ে গেলে না, আর কাউকে পাবি না খেলার জন্য। চল। আরে আরে আরে, কি করছিস? আরে এ মা, এটা কি করলি তুই? কেন নিজে নিজেকে এরকম কষ্ট দিস বলতো? তোর মনটা কোথায়? কত রক্ত বেরোচ্ছে। আমি জানি তুমি এসব কেন করছো। তুমি জ্যাসমিনকে বিয়ে করতে চাও না, এটার জন্যই রেগে আছো, তাই না? কে জানে বৌদির কি হয়েছে। এই সব কিছু না বৌদি মায়ের মাথায় ঢুকিয়েছে। তারপর জ্যাসমিনের এইসব শর্ত, সবাই তোমাকেই শুধু ফোর্স করছে দাদা। অন্যায় জিনিসের জন্য কেউ আমাকে ফোর্স করতে পারে না, আর না আমি কারোর কথা শুনবো। তানিয়া সীমা পেরিয়ে গেল। পরিবারকে সামলাতে গিয়ে আমার হেল্প করার পরিবর্তে আমার সমস্যার কারণ হয়ে দাঁড়ালো। শরণ আশ্রম, এই নামটাই তো বলেছিল লোকটা। মা এখানেই আছে। 1 বছর বাদে মাকে দেখব। যদি জ্যাসমিন জানতে পারে যে আমার মা এখানে আছে, আর যদি উল্টোপাল্টা কিছু, না 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 না, আমি রিস্ক নিতে পারবো না। ওকে কিচ্ছু করার সুযোগই দিতে পারবো না আমি। যেভাবেই হোক আমার মুখটা সবার থেকে লুকিয়ে রাখতে হবে। যদি তোর মনে হয় তোর ভালোবাসা বেঁচে আছে, তাহলে ওপরওয়ালার উপর ভরসা রাখ। কোনো না কোনো ঘটনার মাধ্যমে তোদের মিলন ঘটাবেন তিনি। যদি তোদের মিলন উনি লিখে থাকেন, তাহলে পথ আপনা আপনি পেয়ে যাবি। ওই ফকির বাবার কথাটা যেন সত্যি হয়। উপরওয়ালা যেন একটা দরজা খুলে দেন তনুর কাছে পৌঁছবার, কোনো একটা উপায় যেন বলে দেন, যেটা আমার হাত ধরে আমার তনুর কাছে নিয়ে যাবে।
দিয়ে লুকোতে হবে, আর যদি আমি ধরে নিই তাহলে ধাপা! খুব মজা হবে। 1 2 3। নমস্কার। নমস্কার, কার সাথে দেখা করবেন? বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না, তাড়াতাড়ি মাকে দেখেই বেরিয়ে যাব। জ্যাসমিনের উপর কোনো বিশ্বাস নেই, যদি পিছনে পিছনে চলে আসে। আপনি মার সাথে দেখা করবেন? চলুন, আমি নিয়ে যাচ্ছি। অমৃতের সব জিনিস আমি এই সব জিনিসগুলো আপনাদেরকে দিতে তো চাইনি, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। কারণ এই রকম পরিস্থিতিতে আমার থেকে অনেক বেশি দরকার আপনাদের ওর জিনিসগুলো। জেসমিন আবার এইসব কেন করছে? আমি তো সবসময় ভেবেছিলাম যে অমৃতের স্মৃতি আগলে আমি বেঁচে থাকবো, কিন্তু অমৃতের স্মৃতিগুলো তো আমাকে আরো বেশি করে কষ্ট দিচ্ছে।